এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত। এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা ঈদের আগের দিন সকালবেলার ভিডিও। তোমার এডিট করব করে আমার সময়ই হয়ে উঠছিল না, যেহেতু এটা আগের দিনের ভিডিও। তো স্বাভাবিক পরের দিন ঈদ ছিল, একটু ব্যস্ত তো ছিলামই। তারপরে তোমার বাড়িতে ছিলাম না, পরের দিনও বাড়িতে ছিলাম না, যে কারণে এডিট করা হয়নি। তো ফাইনালি বাড়ি এসে আমি আগে বসেছি ভিডিওগুলো নিয়ে এডিট করতে। আর সেদিন না আমি বানিয়েছিলাম তোমার ছ্যাঁচড়া, মানে মাঝে মাঝে ইচ্ছে করে, যদিও তেল মশলা একটা রিচ এটা খাবার, তবুও ওই যে এক একদিন ইচ্ছে হয়। তো ছ্যাঁচড়া বানানোর জন্য ওখানে আমি ডাটা নিয়েছিলাম, তারপরে তোমার বাদাম খোসা সমেত, কুমড়ো, পটল, আলু, বেগুন সমস্ত আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আর এখানে এই যে মাংসের মতো তোমার আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছুর পেস্ট দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম তোমার কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছি দেখতে পাচ্ছ। দিয়ে মশলাটাকে একদম জম্পেশ করে কষিয়েছি, একদম তেল তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি এটাতে জল দিয়ে দেবো। জল দিয়ে একটুখানি সেদ্ধ করব, কেননা তোমার ভাজতে গিয়ে 50% কুক তো হয়ে গেছে। আর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর নামানোর আগে একটুখানি সিক্রেট মশলা ছড়িয়ে একটুখানি ঘি থাকলে ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর করেছিলাম তোমার মাছের ঝোল, সেটা আর শেয়ার করা হয়নি। আর রাহিলের পাপাও সন্ধ্যা নাগাদ বাড়ি চলে এসেছে। আর যেহেতু বাড়ি এসেছে তো স্বাভাবিক চলে গেছে বাজারে। ঈদের দিনকাল রান্নাবান্না তো কিছু করতে হবে। তো দেখো বাজার থেকে এনেছে এক প্যাকেট লাচ্চা, আর এটাতে তোমার রুলি ময়দা রয়েছে, লুচি বানাবো সেই কারণে। তার সঙ্গে রয়েছে পাঁপড়। আহিলও গেছিলো, গিয়ে তোমার পাঁপড় নিয়ে এসেছে। এখানে মিষ্টি রয়েছে, দুধের একটা প্যাকেট নিয়ে এসেছে। আর এখানে দই এনেছে দেখো। তো আমি দইটা দেখে ভাবছিলাম যে কি ব্যাপার, একটাতে 100 লেখা রয়েছে, একটাতে 120 লেখা রয়েছে, এখন তো 130-40 করে তোমার কেজি নেয় দই। তো আমি ভাবছিলাম দুটোতে এরম লেখা কেন। তো যাই হোক, আর এখানে বোঁদে আমি প্রত্যেকবার বাড়িতেই মানে রসে ভেজাই, বাট এবার আর ইচ্ছে হয়নি, যেহেতু বাড়িতেও তোমার থাকবো না, ঈদের দিন একটুখানি ঘুরু করব। তো সকালবেলার টাইমটা তো থাকবো, তো খেতে তো হবে, পেটে তো খাবার দিতে হবে, যে কারণে রান্নাবান্না আমাকে করতেই হবে। তো দেখো সমস্ত আমি গুছিয়ে এখন ফ্রিজে তুলে দিচ্ছি, কেননা বাড়িতে থাকবো না, একটুখানি বাইরে বেরোবো। আর এইদিকে আমার ছেলেকে দেখো আমার হাতে ফোন দেখেছে, ও এইদিকে মোবাইল নিয়ে চলে এসেছে। ও ভিডিও করতে পারে না, ওই দু একটা ছবি তুলে, তো সেটাই করছে ওর পাপার ফোনটা নিয়ে। আর আমি আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, রাত্রে এসে ফ্রিজটাকে গোছাবো, নইলে প্রচুর জিনিস তো তোমার আটবে না ফ্রিজে। তো ফাইনালি চলে এসেছে এই যে বাড়ির কাজটাতে। এখানে একটুখানি না জল দিতে হবে, আজ যেহেতু মিস্ত্রি ছিল না, আর কাল তোমার গতকাল গাঁথনি হয়েছে, তো সেগুলোতে জল না দিলে না বেশ ভালো হবে না বিষয়টা। তোর পাপা এসেই আমাকে বাজার টাজারগুলো করে দিয়েছে, দিয়ে সোজা চলে এসেছে এই যে বাড়ির এখানটাতে জল দিতে। মোটর যেহেতু সেট করতে হয়, আমি তোমার জল দিতে পারি না, তোর পাপাই মোটর সেট করে জল দিচ্ছে। আর এই দিকে ঈদের চাঁদ ফাইনালি উঠে গেছে। আর নতুন বাড়ি থেকে চাঁদ দেখার মজাই আলাদা, কি একটা অন্যরকম ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে না আমি যেন বাড়িতেই আছি, এরকম একটা বিষয়। আর সন্ধে জাস্ট লাগবে। তো এখান থেকে তারপরে গেছিলাম বাড়ি গিয়ে ওর পাপা একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। আর আমি এসেছি একটুখানি পার্লারটা একদম আমার বাড়ির পাশে নিউ ওপেন হয়েছে তোমার। তো আমি প্রত্যেক দিনই বাড়ির ওইখানটাতে যাই, আর পার্লারটা আমার চোখে পড়ে। তো আমি ভাবছিলাম যাব, বাট হয়ে উঠছিল না। আর আমি এসে এখানে হেয়ার কাটও করে নিয়েছি, চুলগুলোর খুব বাজে অবস্থা, রেখা থাকতে আমাকে রেখাই কেটে দিত। আমি পার্লারে চুল কাটতাম না, বাট ও যেহেতু এখন নেই, তো আমি ভাবলাম চলো আমি নিজেই যাই। তার সঙ্গে এই যে আইব্রোটাও করে নিয়েছে, আর চুলের সামনেটা তোমার একটুখানি লেয়ার করেছে, আর পেছনটা ইউ শেপে কাটা হয়েছে। তো আমার চুলটা না স্ট্রেট হলে বেশি ভালো হতো, আমার একদম কোকড়া চুল পছন্দ নয়, কি আর করা যাবে। তো তারপরে একটুখানি এলাম মলে। আর এই যে মানে লেহেঙ্গাটা এত সুন্দর বেবি পিঙ্ক কালারের, মানে দৃষ্টি আকর্ষণ করার মতো জিনিস যদি থাকে তো ওটাই রয়েছিল মলে। আর তারপরে তোমার একটুখানি মলে এসেছি, কেননা আমি ফ্লিপকার্টে তোমার কন্টেনার অর্ডার দিয়েছিলাম।
তো 3টে সেট থাকে, একটাতে 10 লিটার মতো আটবে, আর তারপরেরটাতে তোমার 7.5, আর তারপরেরটাতে 5। তো আমি না এই মলে এই কন্টেনারগুলো দেখেছিলাম, তো আমি ভাবলাম দেখে নেওয়াটাই বেটার হবে, আর অনলাইনের চাইতে একটুখানি দামটাও কম আছে, আর এটার ক্যাপাবিলিটিটাও ঠিক সেরকমই, মানে 10 লিটার, 7.5 লিটার আর 5 লিটার। সেই কারণে অনলাইনেরটা ক্যান্সেল করলাম, আর এখানে মল থেকেই নিয়েছি একটা কন্টেনার। তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কোন কালারটা নিয়েছি। আর এই দিকে আহিলের পাপা ড্রেস নাও করে মাথা পুরো খারাপ করে দিচ্ছে, যেহেতু ওদের কেনা হয়েছে ঈদের দিন। আমি নতুন ড্রেস পরবো না, যদিও বলছে আমার নতুন ড্রেসই আছে আলমারিতে, বাট তবুও শুনছে না। আমাকে দেখো একটা একটা করে এনে দিচ্ছে, আর আমি এখানে ট্রায়াল দিচ্ছিলাম। প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব ভালো ছিল, আর আমার ব্ল্যাক কালার এত পছন্দের। প্রথমে ভাবলাম এই ড্রেসটাই নিয়ে নেব, বাট যেটা পছন্দ হয় সেটাতেই দেখবে ফল্ট কিছু না কিছু বেরোয়। তো এটাতেও তাই কি ফল্ট বেরিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর ছিল, আর আমার কপালে আসলে লেখা আছে ড্রেস নেব, তো ড্রেস না নিয়ে যাব কোথায় বলো। আর ভিডিওটা এই কারণেই করলাম, ভাবলাম এভাবেই পরে নিই, তাহলে বাড়ি গিয়ে আর তোমাদের আমাকে পরে দেখাতে হবে না, জাস্ট আমি দেখিয়ে দেবো কোনটা কোনটা নিয়েছি। আর এখানে তোমার লাকি ড্র খেলা হচ্ছিল। এর আগে প্রথম যে মলটা উদ্বোধন হয়, তো সেখানেও যখন লাকি ড্র খেলা হতো আহিল গিয়েই কিন্তু কুপনগুলো তুলতো, ওকেই নিয়ে যেত। এখানে কসমোতেও সেম হয়েছে, এত ছোটাছুটি করে বেড়ায় না মলে গিয়ে, ওকেই সবার চোখে পড়ে, তো ওকেই ধরে নিয়ে এসেছিল ওখানকার দাদাগুলো। তারপরে ওকে দিয়ে একটা কুপন তোলালো। আমি তো ভাবলাম হয়তো আমাদের কুপনটাও তুলবে, কেননা আমাদেরও ওখানে কুপন ফেলা আছে, বাট অন্য কারোরই তুলে দিয়েছে। আর সে পেয়ে গেছে তোমার ফ্রিতে 5,000 টাকার শপিং। কি কপাল দেখো, যদি আমি পেতাম, ইস। তো যাই হোক, সেটা আর হলো না। আর আহিলের পাপা তোমার এই ড্রেসটা পছন্দ করছিল, যেটা আমি এখন পরে আছি। তো আমি বললাম যে না, এটা পরে বেশ বাচ্চা বাচ্চা লাগছে, এটা নেব না, তো এটা আমি নিইনি। আর যেটা আমার পছন্দ হয়েছিল এই যে ব্ল্যাক কালার, এটা তোমার এতটা মতো ফাটা রয়েছে, তো যে কারণে আমার পছন্দের এই ড্রেসটাও নেওয়া হয়নি। সেম আর এক পিসও নেই, এক পিসে এখানে টাঙানো ছিল। তো যাই হোক, আর এই ড্রেসটা কেমন লাগছে বলো তো? এটা আমার সবচাইতে পছন্দের হয়েছে। আর হোয়াইট কালার না, যে ড্রেসের সঙ্গে থাকে সেটাই কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এটা পরেই বাইরে এসেছিলাম, কেননা এক সাইজ যদি ছোট পেতাম না তাহলে এটা নিতাম। একটুখানি আমার লং হয়ে গেছে, আর এটা নাইরা বোধ হয়, সম্ভবত, আমি অত শত জানি না, আমি নাইরা টাইরা পরিনি, তবে নাইরাই বলে হয়তো বা। তো এই যে দেখো কেমন লাগছে, আর এই ড্রেসটা দেখো কেমন লাগছে। তো এগুলো বাটি প্রিন্ট টাইপের ছাপ নাকি জানবো না, এত সফট তোমার রেওয়ান কাপড়ের মধ্যে রয়েছে। আর হাতা টাতাও রয়েছে, তো হাতা তো লাগানোর আর এখন সময় নেই, যেহেতু কাল ঈদ। আর এইদিকে বর আমাকে একটা একটা করে এনে দিচ্ছিল, আর আমি মানে ট্রায়াল দিয়ে দেখছিলাম। তো ফাইনালি লাস্ট মুহূর্তের শপিং বলতে পারো ডান। আর বাড়ি চলে এসেছি, নিয়ে এসেছিলাম আইসক্রিম, তো সেটা আমরাও খেয়েছি। আর এখানে প্রচুর ঠান্ডা, আহিলও খাচ্ছে। আর এত ঠান্ডা ওকে দিই না, বাট আইসক্রিম ঠান্ডা না দিয়েও উপায় নেই, গলে গলে যাবে, যে কারণেও ঠান্ডায় খাচ্ছে বসে বসে। আর এখানে কিছু রুটি নিয়েছিলাম, রাত্রে না রুটি খাওয়ার ইচ্ছে হলো, তোমার দই মিষ্টি, তারপরে বোঁদে ছেঁচড়া এইসব রয়েছে। এইসব খাবার দিয়ে না ভাতের চাইতে রুটিটা খেতে বেশি ভালো লাগে। আমার তো দই দিয়ে রুটি খেতে না দারুণ লাগে। তো এখানে সবার জন্যই রুটি নেওয়া হয়েছে। আর এইখানে রয়েছে আমার জিনিসপত্রগুলো। চলো, একটা বিগ সাইজের মানে প্লাস্টিক দিয়েছে। অন্যান্য মলে দেখি প্লাস্টিকে করে দিতে, না প্লাস্টিকেরও টাকা নিয়ে নেয়, বাট এই কসমোতে কিন্তু সেটা নেয় না। আর ফাইনালি আমি পিঙ্ক কালারের কন্টেনারটা নিয়েছি। এটা ওয়ান পিসই ছিল, তোমার ব্লু ছিল, গ্রিন ছিল, তো আমার পিঙ্কটাই পছন্দ হলো, তো এটা নিয়েছি আপাতত। আর চলো এবারে তোমাদের দেখাই লাস্টে যে ড্রেসটা পরলাম, এই যে বাটি প্রিন্ট টাইপের। তো এই ড্রেসটাই আমি নিয়েছি। এই যে গলার কাছে একটুখানি ডিজাইন রয়েছে, আর এই যে ফিতেগুলো দেখছো রেড কালারের, এটা কিন্তু অ্যাডজাস্টেবল, মানে এটা ফিটিংস করানোর কোনো প্রয়োজন নেই। আর এই যে সাদা, এটা তো আমি নেবই মাস্ট, এটা এত সুন্দর। আর এর সঙ্গে একটা দেখো এরকম মানে নীল কালারের পাজামা রয়েছে, তো এটা আমার একটুখানি ফিটিংস করানো লাগবে, যে কারণে ঈদের দিনে আমি হয়তো ওই বাটি প্রিন্টের মতো ওটাই পরবো। এটা ফিটিংস করাতে হবে, যে কারণে আমার পরা হবে না। আর এখানে কিছু কসমেটিক মানে তেমন কিছু নেই, যে আমার একটা ক্রিম শেষ হয়ে গেছিলো গরমের, তো লোটাসের একটা ক্রিম নিয়েছি। তার সঙ্গে নিয়েছি তোমার টিপের ফাতা। আর আহিল দুদিন ধরে মাহির হাতে মেহেন্দি দেখে
প্রচুর কান্নাকাটি করছিল, তো সেই কারণে একটা মেহেন্দি আনা হয়েছে ওকে পরাবো বলে। আর আমি একটা নেল পলিশ নিয়ে নিয়েছি। নেল পলিশের এই কালারটা আমার ভীষণ পছন্দের, একটু ছাই ছাই কালার। তো এই বাজার আগে না স্টেশনারি বাজার ভরে ভরে করতাম তোমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে, কানের মালা চুড়ি, বাট এখন আর ইচ্ছে করে না গো। তো এখন আহিলের জন্যই মেহেন্দিটা নেওয়া, না নইলে হয়তো আমি মেহেন্দিও নিতাম না বা পরতাম না, এরম একটা বিষয় হয়ে গেছে। তো আহিলের হাতে দেখো একটুখানি পরানো হয়েছে, তারপরে ওর ধৈর্য শেষ হয়ে গেছে। ও তো চুপ করে বসে থাকার ছেলে নয়, আর কোনো মতে মানে পড়লো না, আঙ্গুলগুলোতেও দিল না, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তোর পাপা বলছে মেহেন্দি অনেকটা রয়ে গেছে, তো আমাকে বলছে নষ্ট হবে মেহেন্দিটা, তুমিও পরে ফেলো। আর আমি না প্রচুর টায়ার্ড, বিশ্বাস করো আমার ইচ্ছে করছিল না মেহেন্দি পরতে। তবু এই যে একটুখানি একদম হালকা পাতলা করে একটা জাস্ট কলকা টেনে নেব। আর এইদিকে বরমশাই ভিডিও করে দিচ্ছিল। এবারে আমার ঈদ ঈদ ফিল হচ্ছে। মেহেন্দি না পরলে মানে সাজুগুজু না করলে, রান্নাবান্না না করলে কি ঈদ মানায় বলো? তো আমার তো একদমই মানায় না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।